কিন্তু তাই বলে আমার অবলম্বন থাকবে না, আর আমি আব্রামকে পৃথিবীতে একা রেখে যাবো? আমার আর 2-4টা বাচ্চা লাগবে না? রূপালী পর্দার গ্ল্যামার, হাজারো ক্যামেরার ফ্ল্যাশ আর লাখো ভক্তের ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা তারকাদের বাস্তব জীবনটা আসলে কতটা একাকিত্বের তা হয়তো বাইরে থেকে বোঝা একেবারেই অসম্ভব। বাইরে থেকে তাদের জীবন যতটা রঙিন আর চাকচিক্যময় মনে হয়, ভেতরের অন্ধকারটা ঠিক ততটাই গভীর এবং ভয়াবহ। ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাম্প্রতিক কিছু কথা যেন সেই চিরচেনা রূঢ় বাস্তবতাকেই আবারও নতুন করে উস্কে দিয়েছে। একসময় যার একটিমাত্র ইশারায় পুরো সিনেমা হল ফেটে পড়ত করতালিতে, যিনি দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে দশকের পর দশক বাংলা সিনেমায় রাজত্ব করেছেন, আজ জীবনের এই পরন্ত বেলায় এসে সেই অপু বিশ্বাস ভুগছেন চরম একাকিত্ব আর ভবিষ্যতের এক অজানা হতাশায়। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুক ফাটা আর্তনাদ নিয়ে তিনি এমন কিছু কথা বলেছেন যা শুনে তার ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষের চোখেও পানি চলে এসেছে। বুবলিকে দেখে কি তবে এখন দ্বিতীয় সন্তানের অভাব গভীরভাবে অনুভব করছেন অপু? কেন তিনি হঠাৎ চরম আক্ষেপ নিয়ে বললেন, কাল যদি আমি মারা যাই আমার ঘর থেকে লাশ নামানোর মানুষটাও থাকবে না? একমাত্র আদরের সন্তান আব্রাহাম খান জয়কে নিয়েও কেন তিনি এতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? কেন তার মনে হচ্ছে জয়ও একদিন তার বাবার মতো তাকে ঘর থেকে বের করে দিতে পারে? সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জানাবো ঢালিউড কুইন অপু বিশ্বাসের এই চরম হতাশা, একাকিত্ব এবং আবেগঘন বক্তব্যের পেছনের আসল ইনসাইড স্টোরি। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, জীবনের সব থেকেও যেন আজ কিছুই নেই অপু বিশ্বাসের। মেগাস্টার শাকিব খানের সাথে বিচ্ছেদের পর একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে ঘিরেই তার পুরো পৃথিবী আবর্তিত হচ্ছে। একজন সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে বড় করার জন্য তিনি দিনরাত পরিশ্রম করছেন। নিজের ক্যারিয়ারকে দ্বিতীয় সারিতে রেখে সন্তানের ভবিষ্যৎ করতে একাই লড়ে যাচ্ছেন। কিন্তু সম্প্রতি গণমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে নিজের ভেতরের দীর্ঘদিনের জমানো সব কষ্ট আর একাকিত্ব যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসে। নিজের ভবিষ্যতের অন্ধকার দিকগুলোর কথা চিন্তা করে চরম আবেগাপ্লুত হয়ে অপু বিশ্বাস বলেন, কাল যদি আমি মারা যাই আমার ঘর থেকে লাশ নামানোর মানুষটাও হয়তো থাকবে না। আমার যদি 2টা সন্তান থাকতো তাহলে অন্তত আমি মরেও শান্তি পেতাম। একজন প্রথম সারির সুপারস্টারের মুখ থেকে এমন অসহায় কথা সত্যি পুরো বিনোদন জগৎকে স্তব্ধ করে দিয়েছে। তিনি আরও আক্ষেপ প্রকাশ করে বলেন, আমার ভবিষ্যৎ আমাকেই ভাবতে হবে, আর আমাকে যদি আমি না ভাবি তাহলে ভবিষ্যতে আমি যদি মারা যাই আমার ঘরের ভেতর থেকে লাশটা বের করার জন্য কোনো লোক থাকবে না। কারণ আমার বাচ্চা আগামী 10 বছর পর ওর নিজের জগতে চলে যাবে। ও আদৌ আমাকে ভালোবাসবে নাকি ওর লাইফটা নিয়ে ভালো থাকবে, এটা তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অপু বিশ্বাসের এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে বর্তমান যুগের এক চরম রূঢ় এবং নিষ্ঠুর বাস্তবতা। সন্তানের জন্য মায়েরা নিজেদের পুরো জীবন, ক্যারিয়ার এবং স্বপ্ন উৎসর্গ করে দেন, কিন্তু দিন শেষে সেই সন্তান কি সত্যিই বাবা মায়ের শেষ বয়সে তাদের পাশে থাকে? আধুনিক এই যান্ত্রিক জীবনে সন্তানরা যখন পড়াশোনা বা ক্যারিয়ারের জন্য বিদেশে পাড়ি জমায়, নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন বৃদ্ধ বয়সে বাবা মায়ের ভাগ্যে জোটে শুধুই একাকিত্ব। অপু বিশ্বাস আজ জীবনের সেই নির্মম ভয়ের মুখোমুখি দাঁড়িয়েছেন। অনেকেই হয়তো প্রশ্ন করছেন, অপুর তো একটা ফুটফুটে আদরের ছেলে আছেই, তাও কেন তিনি ভবিষ্যতের এমন অন্ধকার দিক নিয়ে এতটা চিন্তিত? এই প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস যা বলেছেন তা আরও বেশি হৃদয় বিদারক এবং একই সাথে চরম শকিং। শাকিব খানের সাথে তার অতীত জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, যদিও কথাটা আমার বলা উচিত না, তবুও আব্রাহাম যদি ভবিষ্যতে তার বাবার মতো আমাকে ঘর থেকে বের করে দেয় তখন আমি কি করব? ও তো ছোট, ওকে নিয়ে আমি এখন বাজে মন্তব্য করতে পারি না, ভালো বলারও কোনো অবকাশ নাই। আর একটা বাচ্চাকে নিয়ে কতটুকুই বা আমি গ্যারান্টি দিব যে ও আমাকেই ভালোবাসবে? আমি অসুস্থ হলে আমাকে ওষুধ খাওয়াবে, মাকে সাহায্য করবে, মায়ের যত্ন নিবে, এগুলো নাও করতে পারে। এটাই এই যুগের সন্তানদের বাস্তবতা। অপুর এই কথায় স্পষ্ট বোঝা যায় অতীত জীবনের ট্রমা বা শাকিব খানের দেওয়া মানসিক আঘাত তিনি আজও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। একসময় শাকিব খানের ক্যারিয়ারের কথা ভেবে তিনি নিজের বিয়ে এবং সন্তানের কথা বছরের পর বছর লুকিয়ে রেখেছিলেন, নিজের স্টারডম বিসর্জন দিয়েছিলেন।
কিন্তু বিনিময়ে তাকে পেতে হয়েছিল বিচ্ছেদের মতো চরম পরিণতি। অপুর মনে আজ এক সুপ্ত ভয় কাজ করছে যে রক্তের টান হয়তো একদিন তার ছেলের মধ্যেও শাকিব খানের সেই অতীত স্বভাব ফিরিয়ে আনতে পারে। যদি ইতিহাস পুনরায় ফিরে আসে, যদি জীবনের শেষ বেলায় নিজের গর্ভের সন্তানও তাকে একা ফেলে চলে যায়, সেই ভয় কুরে কুরে খাচ্ছে ঢালিউড কুইনকে। অপু বিশ্বাসের এই বক্তব্যের পর বিনোদন পাড়ায় এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন শাকিব খানের আরেক সাবেক স্ত্রী শবনম বুবলি এবং তার সন্তান বীরকে দেখেই হয়তো অপু বিশ্বাসের মনে এই দ্বিতীয় সন্তানের আক্ষেপ তীব্রভাবে তৈরি হয়েছে। বুবলির জীবনেও বিচ্ছেদের সুর আছে, তার কাঁধেও একাকিত্বের ভার রয়েছে। কিন্তু অপু এখন অনুধাবন করতে পারছেন যে পরিবার বড় হলে হয়তো জীবনের এই শেষ বয়সের হিসাব নিকাশগুলো কিছুটা সহজ হতো। সমাজবিজ্ঞানী এবং পারিবারিক বিশ্লেষকরাও অপুর এই ভাবনার সাথে অনেকেই একমত পোষণ করছেন। তাদের মতে অপু বিশ্বাস অত্যন্ত সঠিক এবং বাস্তবসম্মত একটি কথা বলেছেন। আমাদের বাঙালি সমাজ ব্যবস্থায় একাধিক সন্তানকে শেষ বয়সের এক ধরনের মানসিক ও সামাজিক নিরাপত্তা হিসেবে দেখা হয়। পরিবার যত বড় হবে, জীবন ততটাই সহজ মনে হবে। এক সন্তান যদি কোনো কারণে মুখ ফিরিয়েও নেয়, বিদেশে চলে যায় বা নিজের জীবন নিয়ে স্বার্থপর হয়ে পড়ে, তবে আরেক সন্তান তো অন্তত মায়ের শেষ বয়সের দায়িত্ব নেবে। একজন হয়তো আর্থিকভাবে সাহায্য করবে, তো আরেকজন অন্তত মায়ের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য পাশে থাকবে। এই চরম নিরাপত্তা বোধটাই এখন অপু বিশ্বাসের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। গ্ল্যামার, ব্যাংক ব্যালেন্স আর অর্থের প্রাচুর্য হয়তো সাময়িক সুখ দিতে পারে, বিলাসবহুল জীবন দিতে পারে, কিন্তু জীবনের শেষ বেলায় একজন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন আপন মানুষের একটু ভালোবাসা আর যত্ন। সুপ্রিয় দর্শক, অপু বিশ্বাসের এই কথাগুলো শুধু একজন সুপারস্টারের কথা নয়, এটি সমাজের অসংখ্য একাকী মায়ের ভেতরের না বলা কষ্টের প্রতিধ্বনি। আপনার কি মনে হয়, পরিবার বড় হওয়াটাই কি শেষ বয়সের একাকিত্ব কাটানোর একমাত্র উপায়, নাকি আজকের দিনের যান্ত্রিক বাস্তবতায় একাধিক সন্তান থাকলেও শেষ বয়সের নিশ্চয়তা পাওয়া যায় না? আপনার অত্যন্ত মূল্যবান এবং বিশ্লেষণধর্মী মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। বিনোদন জগতের এমন সব এক্সক্লুসিভ, আবেগঘন এবং চাঞ্চল্যকর খবরের ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সত্যের এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সর্বদা সত্যের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।